গত ২০ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ সরকারি কলেজের পরীক্ষার সময়সূচি ঘোষণার দাবিতে শাহবাগে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। বিক্ষোভে অন্যান্য শিক্ষার্থীদের সাথে অংশগ্রহণ করে তিতুমীর কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমান। বিক্ষোভের এক পর্যায়ে পুলিশের ছোড়া টিয়ার সেলে চোখে আঘাত পায় সিদ্দিকুর। প্রথমে ফুলের টবের আঘাতে সিদ্দিক আঘাত পায় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হলেও বিভিন্ন মিডিয়ায় ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যায় বিক্ষোভের সময় খুব কাছ থেকে পুলিশের ছোড়া টিয়ার সেল সিদ্দিকুরের চোখে লাগে। ঘটনাটি নিয়ে দেশজুড়ে ব্যাপক সমালোচনা হয়। এরপর তড়িঘড়ি করে ডিএমপি কমিশনারের নির্দেশে সদর দপ্তরের একটি তদন্ত কমিটি এবং রমনা বিভাগের পক্ষ থেকে গঠন করা হয় আরেকটি তদন্ত কমিটি। ডিএমপি সদর দপ্তরের কমিটি তদন্ত প্রতিবেদন জমা দিলেও কয়েক দফা সময় বাড়িয়ে এখনও তদন্ত প্রতিবেদন দিতে পারেনি পুলিশের রমনা বিভাগের পক্ষ থেকে করা তদন্ত কমিটি। এদিকে বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা গেছে পুলিশের ছোড়া টিয়ার সেলের আঘাতেই সিদ্দিকের চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তদন্তে পাওয়া গেছে। এছাড়াও ঘটনার দিন দায়িত্বরত থানার পুলিশ ও দাঙ্গা দমন পুলিশের কর্তব্যেও অবহেলা পাওয়া গেছে। এ কারণে শাহবাগ থানা পরিদর্শক তদন্ত আবু জাফর আলী বিশ্বাস ও পরিদর্শক অভিযান আবুল কালাম আজাদ এবং দাঙ্গা দমন পুলিশের ৫ কনস্টেবলকে অভিযুক্ত করা হয়েছে। সিদ্দিককে টিয়ার সেল নিক্ষেপকারী পুলিশ সদস্যকেও চিহ্নিত করা হয়েছে বলে জানা গেছে। তবে তদন্ত প্রতিবেদনের বিষয়ে পুলিশের পক্ষ থেকে কথা বলতে অস্বীকৃতি জানানো হয়। আমরা পুলিশ কমিশনারকে অ্যাড্রেস জমা দিয়েছি, এখন হয়তো বাকিটা অথরিটি দেখবেন আর কি। পুলিশের কয়জনকে আপনারা অভিযুক্ত করেছেন? না, আমরা তো তদন্ত কমিশনার হিসাবে কমেন্ট করতে পারবো না। কি করেছি না করেছি এটা অথরিটি বলবেন, আমরা কিছুই বলবো না। এদিকে চেন্নাইয়ে চিকিৎসাধীন সিদ্দিকের সাথে থাকা চিকিৎসক জাহিদ হাসান জানান, অস্ত্রোপচারের পর সিদ্দিকের বাম চোখের কিছুটা উন্নতি হয়েছে। আমাদের আরো একটু ওয়েট করতে হবে, হয়তো আগে থেকে তার অবস্থা একটু ভালো। আগে তো আলো দেখতো না, এখন একটু আলো দেখেছে। চিকিৎসা শেষে ১১ আগস্ট সিদ্দিকের ভারত থেকে দেশে ফেরার কথা রয়েছে বলে জানান তিনি। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা।